আমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ করে দিও, যাতে আমরা এই দুই পরিবার মিলে একত্রে বাস করতে পারি। আমরা সবাই মানুষ, ধনী গরিব বলে কিছু নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের 115 নম্বর পর্বে কি কি ঘটেছে এবং ধনী গরিবের লড়াই নাটকের শেষ পর্বটির কিভাবে সমাপ্তি ঘটেছিল। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই ধনী গরিবের লড়াই নাটকের 1 থেকে 115 নম্বর পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই নাটকটা দর্শকের এতটাই জনপ্রিয় এবং ভালোবাসার নাটক ছিল, যেটা দেখে দেশ বিদেশ থেকে দর্শকরা আনন্দ উপভোগ করত। আর এরই মাঝে দেখতে দেখতে 115 নম্বর পর্বের মধ্য দিয়ে নাটকটির সমাপ্তি ঘটেছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 115 নম্বর পর্বে কি কি ঘটেছিল। 115 নম্বর পর্বে যেহেতু মোড়লদের কাছে মোড়ল বাড়ির কোনো আসল কাগজপত্র ছিল না, সেজন্য সোহাগের কাগজপত্র দেখে আদালত সোহাগের পক্ষে রায় দিয়েছে। কিন্তু তারপরেও মোড়ল বাড়ির সবাই চেয়েছিল জোর করে মোড়ল বাড়িতে থাকতে, কিন্তু পুলিশ এসে মোড়ল বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দেয় এবং সোহাগকে তার জায়গা জমি বুঝিয়ে দেয়। এরপর মোড়লরা রাস্তার ফকির হয়ে যায়। শেষ পর্যন্ত আহসানুল্লাহ মোড়ল টেনশনে পড়ে মৃত্যুবরণ করে, কিন্তু আহসানুল্লাহ মোড়ল মরার পর তার মাটি দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না। শেষ পর্যন্ত সোহাগ এবং তার পরিবারের সবাই এসে মোড়লদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নেয়। তো ভিউয়ার্স, এই নাটকটি আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের মধ্যে ধনী আর গরিব বলতে কোনো ভেদাভেদ নেই। মানুষ সবাই সমান, আর তাই আমরা ভেদাভেদ ভুলে একে অপরকে সম্মান এবং শ্রদ্ধা করে চলতে হবে। তাহলে আমাদের দেশ এবং সমাজ সুন্দর ও আলোকিত হবে। আর এত সুন্দর একটি শিক্ষার মধ্য দিয়ে ধনী গরিবের লড়াই নাটকের সমাপ্তি ঘটেছে। তো ভিউয়ার্স, ঈগল টিমের কাছে আমরা আশা করব আবারও ভালো একটি নাটক আমাদের দর্শকদের জন্য নির্মাণ করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।